তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সীমা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার 4th জুলাই, আমার বরের বার্থডে। তোমরা আগের ভিডিও দেখেছো, আমরা রাত্রি 12টার সময় কেক কেটেছিলাম গতকাল। তো যাই হোক, আজকে হচ্ছে যে অনেক রান্না বান্না হবে, লোকজন আসবে, প্রচুর খাওয়া দাওয়া হবে, গল্প আড্ডা সব হবে। তো আমি সকাল সকাল উঠে সব কাজ টাজ করে চান টান করে নিয়েছি। এই দেখো, এখন আমার গামছা বেঁধে আছে মাথায়, এবার পুজোটা করে নেবো, রান্নায় ঢুকবো। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। তো এই যে চান টান করে পুজো টুজো করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে প্রথম কাজ হচ্ছে যে পায়েসটা বসাবো। পায়েসটা আমি একদম নিরামিষ কড়াইয়ে বসাচ্ছি, মানে এই দেখো এটাতে ডেকচিটায়। কারণ হচ্ছে যে এটা কাকিমা খাবে, জয়িতাদির মা একদম নিরামিষ খায়, কিছু ছোঁয়া নাড়াও করে না। তো আমি যদি পায়েসটা কাকিমা খেতে পারে বলে আমি এটা করছি। আমাদের শ্বশুর বাড়িতে না ছেলেদের বার্থডে হলে জন্মদিনে তোমার ভেজ খাওয়ায়, কোনো নন ভেজ কিছু খাওয়ায় না। তো আজ ভেজ হবে, আমাদের পুরোপুরি ভেজ হবে, কোনো রকম নন ভেজ হবে না। মানে পেঁয়াজ রসুন থাকবে, নিরামিষ নয় কিন্তু ভেজ। তো ঠিক আছে, চলো আগে পায়েসটা বসিয়ে দিই। আমি গ্যাসটা পুরো সাবান দিয়ে মেজে টেজে নিলাম। এই পায়েসটা হয়ে গেলে তারপরে একদম পুরো রান্না শুরু করব। দুদিকে দুটো কড়াই বসিয়ে তখন করব। এই যে 2 লিটার দুধ এনেছিলাম, 2 লিটার দুধের পায়েস হবে। দুধটা গরম হবে, ততক্ষণ আমার চাটা সব খাওয়া হয়ে যাবে। আমুলের তোমার এই দুধটা খুব গাঢ় হয়, তো এগুলো একটু আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো, আর জল দেবো না, এইটুকুটা একটু ধুয়ে যাওয়া হবে। তাই এই দেখো এর মধ্যে জল ঢুকিয়ে নিয়েছি, এরকম করে ধুয়ে দিই। ব্যাস হয়ে গেল। এবার দুধটা গরম হোক, তারপরে চাল টাল দেবো। ঠিক আছে, চলো আমি চাটা খেয়ে নিই, আমার ওষুধ খেতে বাকি আছে, ওষুধটাও খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে এটা হয়ে গেলে তারপরে আমি একদম প্রপার রান্নায় ঢুকবো। তো এই দেখো আমার পায়েস হয়ে গেছে, এই দেখো। এইদিকে তোমার শাক হচ্ছে, আর মোটামুটি কাটাকুটি এদিকে চলছে। এইখানে তোমার আলু কাটা হয়ে গেছে, আলু ভাজা হবে বলে আরো আছে কিছু কিছু কাটতে। তো পায়েসটা চলো এখান থেকে সরিয়ে দিই, তাহলেই আমার দুটো উনুন আমি পেয়ে যাবো, দুটো বার্নার। দুদিকে দুটো কড়াই বসিয়ে দেবো, একদম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার পায়েসটা রেখে আসি। এই দেখো রান্না বান্না চলছে, মোটামুটি এখনো অবধি আমার 4-5টা রান্না হবে, 3টে রান্না হয়েছে। তো এখনো কাটাকুটিও চলছে, একটু বাটাবাটিও আছে। এখন কতক্ষণ লাগবে জানি না, এখন মনে হয় বাজতে চললো 12টা, মনে হচ্ছে আরো 2 ঘন্টা লেগে যাবে। দেখি কতক্ষণে শেষ করতে পারি। চলো করি আস্তে আস্তে। তো এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আর সব থেকে আমার বড় তরকারি যেটা সেটা হয়ে গেছে, এই যে তোমার পনির মিক্স ভেজ। 5 রকমের সবজি কেটে করে ভেজে এটাকে করা হয়েছে। তো প্রচুর টাইম লেগেছে, কারণ ছোট গ্যাস, কড়াইটা বড়, তো অনেক টাইম লেগেছে। এখন মেয়েকে নামিয়ে হলের মধ্যে ফ্যান চালিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো, তারপর বাকি রান্নাগুলো করব। আর একটা সমস্যা হয়েছে যে আমার বরকে 1টা 22-এর মধ্যে দুপুরবেলা খাওয়াতে হতো, ওই সময়টা ভালো, কারণ ওদের বাড়ি থেকে খুব নিয়ম কানুন মেনে খাওয়াই। তো ওই সময়টা দেখা হয়েছে খুব ভালো, তো ভেবেছি খাওয়াবো। কিন্তু সে এখন গেছে বাইক সার্ভিসিং করতে, কখন আসবে জানি না। ঠিক বললো যে বাইক বুক হয়ে গেছে, কিন্তু বাইকে দেখাচ্ছে 10 মিনিট না 15 মিনিট, এদিকে বেজে গেছে 1:10-20 মতো। কখন এসে পৌঁছাবে আর কি করে খাওয়াবো জানি না। তো ওকে যদি খাইয়ে দিতে পারতাম তাহলে আমরা তাড়াতাড়ি খেয়ে নিতে পারতাম। এরপরে টাইম হচ্ছে 3টে, 3:30-এর দিকে। তো জানি না ও আসতে পারবে কিনা। আমি ভেবেছিলাম কাকিমা ওকে এসে খাওয়াবে, তো কাকিমাও রেডি হয়ে গেছিলো আসার জন্য। তখন জয়িতাদি বললো আর এসো না, রঙ্গন এখন আসতে পারেনি। কি আর করবো, কিছু করার নেই।
যদি আসতে পারে তাহলে দেখি, আমি না তো খাইয়ে টাইয়ে দেবো। তো এই দেখো আমাকে পায়েস খাওয়াতে হচ্ছে, কিছু করার নেই, কারণ ও দৌড়ে দৌড়ে এসছে, একদম সার্ভিসিং এর ওখানে গেছিল, বাইক বুক করে এসছে। তো আমি তাড়াতাড়ি খাইয়ে দিই, কাকিমা এসে আবার খাইয়ে একটু আশীর্বাদ করে দেবে। আমি শুধু নিয়ম রক্ষার জন্য খাইয়ে দিচ্ছি, না তো আমরা খেতে পাবো না ঠিক টাইমে। এটা নিয়ে নিয়েছি, আর মহাপ্রসাদ আছে একটু, ওটা আগে প্রথমে মুখে দেবো, দাঁড়াও বের করি। যাই হোক এখন তাড়াতাড়ি পড়েছে, দেখো কি হাফ প্যান্টে পাঞ্জাবি, ধরো তো কি করবো, এটা আগে খাও। হ্যাঁ না, শুভ জন্মদিন। ঠিক আছে আর একটু খাও। কাজু করলো টেনে নিল কাজুর জন্য। ঠিক আছে মিষ্টি, ঠিক আছে। হ্যাঁ তোমার এটা ফেটে গেছে মনে হচ্ছে না, ঠিক আছে। চিনি দিতে হতো, দুবারও দিলাম। ও নিজেই মনে রেখেছে কবার দিতে হয়, আমি তো তাড়াহুড়োতে ভুলে যাচ্ছি। যাই হোক কি করবো, আর কিছু করার নেই, কাকিমা এসে খাইয়ে আশীর্বাদ করে দেবে। চলো এবার রান্না বান্নাটা করি, এটা নিয়ম রক্ষা করা হলো। ঠিক আছে চল। তো এই দেখো রান্না বান্না হয়ে গেছে, ক্লিনও হয়ে গেছে রান্নাঘর, একটু ঝাড় দিয়ে নিলাম, যেটা নিচে পড়েছিল। তো এবার সব খাবার আমরা নিয়ে চলে গেছি, যে রুমে খাবো সেই রুমের দিকে। এখন গিয়ে রঙ্গনের থালাটা সাজাবো আমার বরের, ওকে সাজিয়ে টাজিয়ে দিয়ে তারপরে আমরা নর্মালি সবাই মিলে একসাথে খেতে বসে যাবো। তো ঠিক আছে চলো, কিভাবে সাজাই কি করি তোমাদেরকে দেখাবো, চলো। তো এই দেখো সবাই চলে এসেছে, বন্ধু টন্ধুরা কাকিমারা সবাই। তো এখন হবে যে রঙ্গনের কেক কাটা। আমি তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম যে রাতের বেলা ওর বোনের কেকটা কেটেছি, আর দিনের বেলা আমার কেকটা কাটবো। তো চলো আগে কেকটা কেটে নিই, কেটে তারপরে সবাইকে খাবার টাবার দিয়ে দেবো রঙ্গনের সাথে। আমার হাতে ধরে রাখবো। হ্যাঁ ওটা কি, এটা যে ক্যান্টারে মুখে লাগালে তো পুরো তুমি দাও এখন দিয়ে দাও না চুল পুড়ে গেছে রে না আগে না জল দিলে হবে না আসি বললে আরে এটা বাইরে এটা আর চলবে না এই মুখের সামনে করে করতে আর না না এই যে প্যারা ছিল ঠিক আছে চল ভাই বার করে চলা আমরা জানানো যাবে ঠিক আছে। এমনি মোমবাতি নেই? হ্যাঁ আছে আরে না একটা প্রদীপ কালকে আমরা কেটেছি তো আরে এমনি সবাই মিলে খাইয়ে ফেলছি ঠিক আছে। এই গানটা গাও সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, শিমা লিখেছে ও বল এটা আমার কেক গোড়া যাবি না আমরা কেকটা শুধু ওটা ছাড় একটা কেকটা আমি নিই নি আরে আমি দোকানে গিয়ে তুমি বাংলায় লিখতে পারবে না আমাকে দাও এই কাটলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পুরো ব্লক করে দিও না হ্যাঁ ঠিক আছে এই দিকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ক্যামেরা ধরে দাঁড়ালি কেন আমাদের না এবার দেখতে হবে
সবাই সেট হও, হ্যাঁ একটা ছবি নেব, বসো। হ্যাঁ এই 8 বছর আগে আমি বসো। এই জয়দেবী जिधर मां गाड़ी दो कुणाल मम्मी पीछे हो गए, मम्मी को दिखाई नहीं दे रहे हैं। दादा के कुछ जाएगा गोरा दादा के भी जगह ঠিক আছে। এবার একটা ফটো হবে, দাঁড়া। তুমি করলে করো তো। হ্যাঁ আঁচলের দিকে বিয়ে হচ্ছে যখনই কাপড় পরো করে তখন তাকে দেয়। শুধু কি বিয়ে হলে আমারই মা পুরো ধান দুটো দিয়ে ভরিয়ে দিল। ফোনটাই দিয়ে দিই, ভুবির ফোনটা খুলে রেখে দিই। ওরই ফোনটা আমি দিছি। ওরই ফোন, বাইকের চাবি, বাইকের চাবি, হেলমেট সব আছে কত। হ্যাঁ ঠিক আছে, মাথায় দিলে ঢুকে যাবে। শাড়ি সাতটা। না না করে নাও। আমার রঙ না তো ঠিক আছে, আস্তে আস্তে। আমি কি দেবো না তোমার আরো তুমি এমনি ধান গুঁড়ো দিয়ে একটু খাইয়ে দাও, মাথায় একটু ঠেকিয়ে দাও, ধান গুঁড়ো করে দাও। হ্যাঁ তবে দিয়ে দাও। তুমি কি দেবে? তোমার মিষ্টিটা বের করো। একটা প্লেটে তুমি দিও। ব্যাগটাই দিয়ে দাও না। না ব্যাগে দেবো কেন? একটা আছে না? থ্যাংক ইউ। বাবা এটা আবার কি? না খালি রকম এই আর কাই করা আছে করো। যা দিতে বাজাও। ঠিক আছে, এই নাও। থ্যাংক ইউ। কেন? না দিয়ে দাও। পায়েস খাইলো? একটু পায়েস খাই দাও, পায়েস খাই দাও। হ্যাঁ কুকু দাও। আমি খাওয়াবো না। এটা হচ্ছে মানে দাদা বলছে যে আমার ভাই বড় হয়ে গেছে, আর কিছু খাওয়াই না, পায়েস খাবো না। দেখ আমরা হচ্ছে সেম জেনারেশনের হ্যাঁ। সেহেতু এটা হয় না। কতই প্যান্ট দাও পরবে কিন্তু হাফ প্যান্ট। কেউ খাবো। হ্যাঁ, তুমি পায়েসটা খাই দাও। পরবো আমরা গৌরব শ্রাবণী তোরা খাবি না? একটু পায়েস খাও। পায়েস খাও। এ বাবা তুই কি করছিস? ঠিক আছে তো তোমরা পায়েস খাও, পায়েস খাও। মাসি খাওয়াবে। তো ভাসুর হয় না? হ্যাঁ পায়েস খাবো নাকি? হাসুরো ভাই বলতে হয়, বলে হাসুরো খাওয়া যাবে। এই বলে আর হাসুরো খাওয়া খাইতে হবে। এ আর কার মতো খাওয়া না যায়? রামানু এ বড়। রামানু এ বড়। ছোট। রঙ্গন বড়। তোমার দেব তো কাটা করে জড়িত করো। আমি জ্যান উজ্জ্বলাই গৌরী হয় না তোমাদের নাম দেখতো। এই এ হয়ে গেল। হ্যাঁ দাঁড়াও। এটা নভেম্বরে না? এটা আমার কি? আরে বাবা 500 টাকা খুলে দেবো নাকি? হ্যাঁ, এটা খুলতে আর ছাড়ো বাদ দাও। এটা পরে খুলে দেখছি। না
কি দিলে আমরা দেখবো না কি ঠিক আছে আমি ক্যাশ দেবো আমার গিফটটা বাইরে রোজ খাবো থ্যাংক ইউ বাইরে থেকে নিয়ে আসো যাও আমি তো দিন দিন হয়ে গেছে এখানে দিয়ে দাও এখানে দিয়ে দাও না বাড়ি কিছু করার নেই তুই আমাকে যখন ফোন করেছিস তখন থ্যাংক ইউ এটা বড়ের থেকে বইয়ের গিফট বেশি এটা বড়ের গিফট এরা থ্যাংক ইউ তোদের ফটো এই সরি রাখবো সাইডে সাইডে রেখো কি করেছে পরে দেখাবে এটা বাবার ফটো এটা ছিল হ্যাঁ একটু ভালো কটা হয়তো ঘুমতে হবে এই বড় এটা ছবি নেবে হ্যাঁ এই জায়গাটা ছবি নেবে সাইড করে নে না এটা করে সাইড করে নে পুরো নিচে ওই অ্যাঙ্গেলে নে ওই সাইড ঘুরিয়ে নে কোনো অসুবিধা নেই সবাই আসুন না বলছি ঘুরিয়ে নে এমনি বলতে বলছো এদিকে টাকা কে খেয়ে যাচ্ছে এই খাবে না এদিকে রাখা এদিকে একটু খাওয়া ওকে না আরে একটা দাও ওকে দাও এই বড় কিছু আলু দিন খাওয়া হ্যাপি বার্থডে ঠিক আছে এবার বসো বসো সব যেটা ম্যাজেস্টিক সার্কেলের আচ্ছা আচ্ছা কে স্যার এরকম ভাবে একটা দিয়ে দাও এটা বলে পারবে না 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 এইভাবে একটা দিয়ে দাও আমি আর রুচি না খাবো বাবা ওই পাশে না হ্যাঁ ওইদিকে তো খাবার পিঙ্কি কোথায় যাবে ঠিক আছে বসো বসো এই ওরা বসো সামনে বসো পিঙ্কি দাদা বসো বসো এদিকে বসো আমি এখানে বসি না না এই পাশে বসো না ও শুধু ঘুরে বেড়াচ্ছে রু হ্যাঁ ওদের জিজ্ঞেস করো তো তুমি জন্মদিনে আমার খেলা এই রিভিউ আরে তো ক্যামেরার সামনে সবাই ভালোই বলবে ভিডিও তো চলে এসেছে রমজানের কথা ক্যামেরা সবাই ভালোই বলবে তো সব লোক চলে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজছে বিকেল 5টা। তো আজকে আমার কাজের মেয়েটা বিকেলবেলা আসবে না, কারণ ওকে আমি বারণ করেছি, ও আমার বাড়িতে খেতে খেতে এসেছিল, ডেকেছিলাম। আমি বললাম আজকে আর কাজ করো না, যাও, আমি বুক করে নেবো স্ন্যাপডিট দিয়ে, বাড়িতে লোক ডেকে নেবো, তাই ভাবলাম। কিন্তু আজকে শনিবার বলে সেখানেও পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমাকে কাজ টাজগুলো করতে হবে, যতটা পারবো করবো, আমাকে কালকে কিছুটা করবো। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই কি অবস্থা হয়ে আছে। এই যে লোকজন সব খেয়ে গেছে, দোল মাদল হয়ে আছে, সব বিছানা বিছানা এদিকেও হয়ে আছে, এখন সব ঠিক করতে হবে। এই যে সব জিনিসপত্র প্রচুর গিফট পেয়েছে, আর এইদিকে থালা বাসন, এই যে সব জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে। চলো সব গুছগাছ করে নি, তরকারি এখন আছে, সবকিছু অ্যারেঞ্জ করে তারপরে ঝাড়ু টাড়ু দেবো, বাসন টাসন মাজবো। ঠিক আছে, তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা।